দণ্ডবত মুই মামনি রায় রাজবংশী কিচেনত তোমারগুলো সকাকে আরও একবার স্বাগতম। মুই আজি তোমারগুলোর জন্য একটা পায়েসের রেসিপি নিয়ে আসলাম। তো চলো তোমাক মুই রেসিপিটা বানাই দেখে দাম। পায়েস রান্নার জন্য মুই এটিখুনা 2 মুঠি ভোগ চাউল নিছং, 1 বাটি চিনি, অল্প কিশমিশ আর অল্প কাজু বাদাম, আর লাগবে 2-3টে তেজপাতা। দুধত 2টা তেজপাতা দিয়ে দুধগুলো মুই ভাল করে গরম করে নিম। 2 মুঠি চাউলের জন্য মুই এটিখুনা 2 লিটার দুধ নিছং। দুধগুলো ভাল করে গরম হয়েছে, এলা ধুয়ে রাখা ভোগ চাউলগুলো দিয়ে দিল। চাউলগুলো দেওয়ার পরে ভাল করে কিন্তু ঘাটি নেওয়া হবে, না হলে কিন্তু চাউলগুলো দালা দালা হবে, আর তখন কিন্তু পায়েসটা অত ভালো হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করেন। আর মোর চ্যানেলটা আজি যা নতুন দেখিয়েছেন বা সাবস্ক্রাইব করেন নাই, তাহলে মোর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপি দেন। এলা মই কাজুগুলো অল্প আধা ভাঙা করে গুঁড়ো করে নিম। দেখো কাজুগুলো গুঁড়ো করা হয়ে গেছে, মুই কিন্তু বেশি গুঁড়ো করি নং, এমন আধা ভাঙা থাকিবে। চাউলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এলা মুই দিলুম চিনি। এলা দিন আধা ভাঙা করে নেওয়া কাজু বাদাম। এটিখুনা মুই কয়টা গোটাল কাজু বাদামও দিম। এলা দিলুম ধুয়ে রাখা কিশমিশগুলা। কিশমিশ দেওয়ার পরে মুই আরও 5-6 মিনিট খানেক পায়েসগুলো ভাল করে জাল করে নিম। পায়েসগুলো কিন্তু মুই এমনতে নামাইম, পায়েসগুলো বেশি ঠনঠনা করি নং। এমনতে নামাইলে পরের দিনও পায়েসগুলো কিন্তু একেবারে ঠিকই থাকে। দেখো আমার পায়েসগুলো হয়ে গেছে। এলা পায়েসগুলো নামাইয়া আধা ঘন্টা খানেক মুই পায়েসগুলো ঢাকি রাখিম। আধা ঘন্টা পরে দেখো পায়েসগুলোর কিন্তু দুধের ঝোলঝোলা ভাবটা নাই, দেখো একদম খুব সুন্দর আটা মাটা হয়ে গেছে।